আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো রমজান স্পেশাল হালিম। এটা আপনারা ইফতারির পরে খেয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। একটি পাতিলে আমি কিছুটা পরিমাণ গরম পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো রেডিমেড হালিম মিক্সটা। এটাকে নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন একটি কড়াইতে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন দেখবো ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। সামান্য একটু পানি দেবো। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দেবো গরুর মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আস্তে আস্তে রান্না করব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেব, এটা থেকে পানি উঠবে। এখন দিয়ে দেব হালিমের মশলাটা। এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেলে রান্না হয়ে গেল। ভিজিয়ে রাখা হালিম মিক্সের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ মাংসটা। মাংসটা নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে গরম পানি। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। দেখেন হয়ে গেছে প্রায় আমার রান্নাটা শেষ। এখন রান্নাটা একটা কড়াইতে দিয়ে দেব তেল, এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ফোড়ন দেব। দিলে খুবই ভালো লাগে। এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে রাখবো। দেখেন কতটা লোভনীয় লাগছে, দেখলে খেতে ইচ্ছে করছে। এটার স্বাদ বাড়ানোর জন্য আমি আরো কিছু দিয়ে নেব, এগুলো অপশনাল। দিয়ে দেব শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব মরিচ কুচি। এখন দিয়ে দেব বেরেস্তা, বেরেস্তা দিয়ে দেব লেবু। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। রেডি হয়ে গেল আমাদের মজাদার হালিমটা। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে।